চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন অন্ধকারে মোবাইল ব্যবহার না করার জন্য। যদি ব্যবহার করতেই হয় ঘরের লাইট জ্বালিয়ে রাখুন, স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং দীর্ঘক্ষণ একটানা তাকিয়ে থাকবেন না। এই মেয়েটির মতো পরিণতি যেন আর কারো না হয়, সেজন্য আমাদের সচেতন হতে হবে। সামান্য একটি ভুলের কারণে সম্প্রতি একটি মেয়ে তার চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। ঘটনাটি শুনতে সাধারণ মনে হলেও এর পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। মেয়েটি নিয়মিত রাতের পর রাত জেগে মোবাইল ব্যবহার করত। তার অভ্যাস ছিল ঘরের সব আলো বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। সে ভাবতেও পারেনি যে তার এই প্রিয় শখটি একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। একদিন হঠাৎ করে সে আবিষ্কার করলো সে আর কিছুই দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা পরীক্ষা করে জানালেন সে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে, আর এই অন্ধকারের নাম দেওয়া হয়েছে স্মার্টফোন ভিশন সিনড্রোম। এখন প্রশ্ন আসতে পারে, স্মার্টফোন ভিশন সিনড্রোম আসলে কি? যখন আমরা অন্ধকার ঘরে দীর্ঘক্ষণ ফোনের উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে থাকি তখন আমাদের চোখের উপর প্রচন্ড চাপ পড়ে। সাধারণ আলোতে আমাদের চোখের মনে যেভাবে সংকুচিত বা প্রসারিত হয়, অন্ধকারে তা স্বাভাবিকভাবে হতে পারে না। এর ফলে চোখের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই মেয়েটিও ঠিক ওই কাজটি করত, লাইট বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতো। এর ফলে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে এবং শেষ পর্যায়ে সে চিরতরে অন্ধ হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন আমি তো প্রতিদিনই এমন করছি, ওই আমার তো কিছু হয়নি। কিন্তু মনে রাখবেন এটি একটি নীরব ঘাতক। আপনি যখন রিলস দেখছেন বা মুভি দেখছেন তখন আপনার মস্তিষ্ক উত্তেজিত থাকে, কিন্তু আপনার চোখ ক্লান্ত হয়ে পড়ে। আপনার বাসার ছোট থেকে বড় সবাই আজ এই অভ্যাসের শিকার। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো দৃষ্টিশক্তি বাঁচিয়ে দিতে পারে।